হ্যালো এভরিওয়ান, আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব WBSU সেকেন্ড সেমিস্টার মেজর পেপার 2 এর ইউনিট 2 থেকে অর্থাৎ অধ্যায় 2 থেকে কিছু গুরুত্বপূর্ণ সাজেশন কোশ্চেন নিয়ে। ঠিক আছে, কি কি কোশ্চেন আছে দেখে নাও। যে কোশ্চেনগুলো তোমরা পড়লে পরীক্ষায় অবশ্যই কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে। ঠিক আছে, দেখে নাও কি কি প্রশ্নগুলি রয়েছে। ডিসকাস দ্য evolution of human society from hunting and food gathering to post-industrial urban society। এখানে কি বলা হচ্ছে দেখো, শিকার ও খাদ্য সংগ্রহকারী যে সমাজ রয়েছে সেই সমাজ থেকে উত্তর শিল্প নগর সমাজ পর্যন্ত মানব সমাজে বিবর্তন কিন্তু আলোচনা করতে বলা হয়েছে। বিবর্তন বা এভলিউশন কিন্তু আলোচনা করতে বলা হয়েছে। তারপর আছে 2 নম্বর, এক্সপ্লেইন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ হান্টিং অ্যান্ড ফুড গ্যাদারিং সোসাইটি। এখানে কি বলা হচ্ছে, শিকার এবং খাদ্য সংগ্রহকারী যে সমাজ রয়েছে সেই সমাজের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আলোচনা করতে বলা হয়েছে। তারপরে আছে হচ্ছে ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড সিগনিফিকেন্স অ্যান্ড পাস্টোরাল নমাডিজম। এখানে বলা হচ্ছে যে পশুপালন ভিত্তিক যাযাবর যে জীবন সেটার বৈশিষ্ট্য এবং গুরুত্ব কিন্তু আলোচনা করতে বলা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ পশুপালনের জন্য যে যাযাবর জীবনের সৃষ্টি হয়েছিল তার কিন্তু বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক বা ইম্পর্টেন্স বা গুরুত্ব বা সিগনিফিকেন্স কিন্তু আলোচনা করতে বলা হয়েছে। 4 নম্বর কি আছে দেখে নাও, ডিসক্রাইব দ্য নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ সাবসিস্টেন্স ফার্মিং সোসাইটি। এখানে বলা হচ্ছে যে জীবিকা নির্ভর কৃষিভিত্তিক সমাজের প্রকৃতি এবং বৈশিষ্ট্য বর্ণনা করতে কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, তারপরে কি আছে দেখো 5 নম্বর, ডিসকাস দ্য মেজর ফিচার্স অফ ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি অ্যান্ড পোস্ট ইন্ডাস্ট্রিয়াল আরবান সোসাইটি। এখানে কি বলা হচ্ছে, শিল্প সমাজ ও উত্তর শিল্পনগর সমাজের যে প্রধান বৈশিষ্ট্যগুলো রয়েছে, প্রধান ক্যারেক্টারিস্টিক্স গুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের আলোচনা করতে হবে। তারপরে আছে হচ্ছে 6 নম্বর প্রশ্ন, কি আছে, এক্সপ্লেন হাউ হিউম্যান বিংস অ্যাডাপ্ট themselves to the environment with suitable examples। এখানে বলা হচ্ছে যে উপযুক্ত উদাহরণ সহ সুটেবল এক্সাম্পলের সাথে ব্যাখ্যা করতে যে মানুষ কিভাবে পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেয় বা মানিয়ে নেয়। ঠিক আছে, মানুষ কিভাবে নতুন পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নেয় বা মানিয়ে নেয় সেটা কিন্তু উদাহরণ সহ আলোচনা করতে বলা হয়েছে। তারপরে আসছে হচ্ছে 7 নম্বর প্রশ্ন, কি আছে দেখে নাও। সেকেন্ড কি প্রশ্ন, ডিসকাস দ্য অ্যাডাপশন অফ দ্য এস্কিমো পিপল টু দেয়ার এনভায়রনমেন্ট। এখানে বলা হচ্ছে যে এস্কিমোদের যে পরিবেশ অভিযোজন রয়েছে, ঠিক আছে, এস্কিমো জনজাতির মানুষেরা কিভাবে পরিবেশের সাথে নিজেদের খাপ খাইয়ে নিয়েছিল বা অভিযোজন ঘটিয়েছিল সেটা কিন্তু আলোচনা করতে বলা হয়েছে। 8 নম্বর প্রশ্ন হচ্ছে ডিসকাস দ্য অ্যাডাপশন অফ দ্য মাসাই পিপল টু দেয়ার এনভায়রনমেন্ট। আগেরটাতে যেমন এস্কিমো পিপলদের বলা হয়েছে, এখানে হচ্ছে মাসাই যে জনজাতি, সেই মাসাই জনজাতি পরিবেশের সাথে যে অভিযোজন বা খাপ খাইয়ে নেওয়ার প্রক্রিয়া সেটা কিন্তু আলোচনা করতে বলা হয়েছে। তারপরে কি আছে দেখো 9 নম্বর, ডিসকাস দ্য অ্যাডাপশন অফ দ্য মাউরি পিপল। এক্ষেত্রে বলা হচ্ছে মাউরি যে জনজাতি রয়েছে সেই জনজাতি এনভায়রনমেন্টের সাথে হচ্ছে যে অভিযোজন হয়েছিল সেটা কিন্তু আলোচনা করতে বলা হয়েছে। তাহলে কি কি করতে হবে আমাদেরকে, এস্কিমো, মাউরি আর হচ্ছে মাসাইয়ের অভিযোজন পরিবেশের সাথে। ঠিক আছে, তারপরে হচ্ছে 10 নম্বর, ডিসকাস দ্য ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডেনসিটি অফ ওয়ার্ল্ড পপুলেশন। এখানে বলা হচ্ছে যে বিশ্ব জনসংখ্যার যে বন্টন ও ঘনত্ব সেটা কিন্তু আলোচনা করতে বলা হয়েছে। তারপরে হচ্ছে 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, এক্সপ্লেইন দ্য ফ্যাক্টরস এফেক্টিং পপুলেশন ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডেনসিটি। এখানে বলা হচ্ছে যে জনসংখ্যার বন্টন ও ঘনত্বকে প্রভাবিতকারী যে কারণগুলি রয়েছে, ঠিক আছে, অর্থাৎ জনসংখ্যার বন্টন এবং ঘনত্বের উপর যে কারণগুলি প্রভাব ফেলে সেই কারণগুলো কিন্তু তোমাদেরকে এখানটায় আলোচনা করতে বলা হয়েছে। তারপরে 12 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন কি আছে দেখে নাও, ডিসকাস দ্য গ্রোথ অফ ওয়ার্ল্ড পপুলেশন অ্যান্ড ইটস কজেস। এখানে বলা হচ্ছে যে বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির হার, অর্থাৎ বিশ্বে যে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে সে বৃদ্ধির হার এবং কি কারণে বিশ্বের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেই কারণগুলো কিন্তু আলোচনা করতে বলা হয়েছে। তারপরে আসছে 13 নম্বর প্রশ্ন, এক্সপ্লেইন দ্য ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি উইথ সুটেবল ডায়াগ্রামস। এখানে বলা হচ্ছে যে উপযুক্ত চিত্র সহ জনসংখ্যা পরিবর্তন যে তত্ত্বটি রয়েছে বা ডেমোগ্রাফিক ট্রানজিশন একটি থিওরি রয়েছে সেই থিওরিটাকে কিন্তু উপযুক্ত ডায়াগ্রাম বা ছবির সাথে কিন্তু তোমাদেরকে এখানটা আলোচনা করতে বলা হয়েছে। আলোচনা বা ব্যাখ্যা কিন্তু তোমাদের এটাকে করতে হবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকে সাজেশন কোশ্চেন। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, দেখে নাও।
আশা করছি নিয়ে নিয়েছো। তো এই প্রশ্নগুলো করলে কিন্তু তোমরা অবশ্যই খুব ভালো রেজাল্ট কিন্তু করতে পারবে। সবসময় একটি ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখছি, দেখো তোমরা যা যা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনে যে দুটো নাম্বার দেওয়া আছে যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যারা হচ্ছে তোমরা মেজর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স রাখা হচ্ছে দেখো মাত্র 1199, এবং যারা তোমরা মাইনর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স রাখা হচ্ছে দেখো মাত্র 699 করে। আর তোমরা যে সুযোগগুলি পেয়ে যাচ্ছ আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার পর, লাইভ ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, রেকর্ডেড ক্লাসেস, 100% কমন সাজেশনস কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার পর পেয়ে যাচ্ছ। তো আজকের জন্য ক্লাস কিন্তু এতটুকুই ছিল, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।